বর্তমান সময়ে বাংলাদেশ মার্কেটে 15 থেকে 16 হাজার টাকার ভিতরে বাস 5টি স্মার্টফোনের কথা বলবো, যেখানে থাকা যায় ক্যামেরা, প্রসেসর কিংবা গেমিং, এমনকি বিশাল ব্যাটারি। 5টি স্মার্টফোনের ভিতরে এখানে 5G কানেক্টিভিটি পেয়ে যাবেন। এছাড়াও ভালো একটা পারফরমেন্স তো পাচ্ছেন। Realme Narzo 90 Pro 5G বর্তমান অন্যতম সেরা ভ্যালু ফর মানি ফোন বলা হয়েছে। বিশেষ করে যারা ডিসপ্লে এবং চার্জিং বেশি প্রাধান্য দেন তাদের জন্য এই ফোন। 6.67 ইঞ্চি 120 Hz অ্যামোলেড ডিসপ্লে, যেখানে আপনারা পেয়ে যাবেন ভালো ব্রাইটনেস সহ অন্যান্য যে ভিডিও কলিং বা ফিউচার সবকিছু পেয়ে যাবেন। ভিডিও হবে দুর্দান্ত। মিডিয়াটেক ডায়মন্ড সিটি 6100 প্লাস 5G পেয়ে যাবেন এবং র্যাম রোমের ভেরিয়েন্ট আসলে 128GB তো থাকছে। 50 মেগাপিক্সেলের মেইন ক্যামেরা পেয়ে যাবেন এবং ব্যাটারি লাইফ হিসাবে 5000 mAh এবং 45 ওয়াট চার্জার পেয়ে যাবেন, যা কিনা অতিরিক্ত ফাস্ট। বর্তমানে ফোনটি দিয়ে আপনারা রেগুলার কাজটি অনায়াসে করতে পারবেন। 14,999 টাকা অফিসিয়াল মার্কেটে এটা পেয়ে যাবেন। স্যামসাং গ্যালাক্সি A18 5G যারা দীর্ঘদিন একটি ফোন ব্যবহার করতে চান এবং স্যামসাং এর ভ্যালু ও ভালো সফটওয়্যার পছন্দ করেন তাদের জন্য এই ফোনটি। ডিসপ্লে রয়েছে 6.5 ইঞ্চি 90 Hz যা সুপার অ্যামোলেড ডিসপ্লে। মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6100 প্লাস 128GB তো পাচ্ছেনই। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা পাবেন, 5000 mAh ব্যাটারি এবং 25 ওয়াট চার্জিং তো থাকছে। বক্সের চার্জার নাও থাকতে পারে, এটা শিওর না, যতটুকু লিখতে জানা গেল। তবে ফোনটিতে কিন্তু 4 বছর সফটওয়্যার আপডেট পাবেন। বোঝা যাচ্ছে এই যে একটা 13 থেকে 14 হাজার টাকা এই ফোনের ভিতরে কিন্তু 4 বছর তারা সফটওয়্যার আপডেট দিবে। Xiaomi Redmi 15 5G যা কিনা Xiaomiর কাস্টমাইজ হাইপার ওএস এবং বিল্ড কোয়ালিটি যারা পছন্দ করেন তাদের বাজেটের মধ্যে এটি একটি সলিড অলরাউন্ডার ফোন। 6.5 ইঞ্চি 90 Hz IPS LCD পাবেন, যেখানে মিডিয়াটেক ডায়মন্ডসিটি 6100 প্লাস পাচ্ছেন। এর সাথে 6GB র্যাম 128GB তো থাকছেই। 50 মেগাপিক্সেল ডুয়েল ক্যামেরা সুবিধা পাবেন, 5000 mAh ব্যাটারি এবং 18 ওয়াট চার্জিং আপনাকে 1 থেকে 1.5 দিনে অনায়াসে পার করতে সাহায্য করবে। এই ফোনটি বাংলাদেশের বর্তমান প্রাইস হচ্ছে 15 থেকে 16 হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন। মোটরোলা মোটো G45 5G যারা একদম ক্লিন, ব্লোটওয়্যার মুক্ত এবং স্মুথ স্ট্রোক অ্যান্ড্রয়েড অভিজ্ঞতা পছন্দ করেন তাদের জন্য মোটরোলা এই ফোনটি এই বাজেটে দারুণ পারফরমেন্স। 6.5 ইঞ্চি IPS LCD যা কিনা স্ন্যাপড্রাগন 6S Gen 3 এই বাজেটে বেশ শক্তিশালী প্রসেসর, এটা অবশ্যই বলা যায়। 8GB 128GB স্টোরেজ, মাল্টিটাস্কিংয়ের জন্য সেরা। 50 মেগাপিক্সেল মেইন ক্যামেরা, তার সাথে 5000 mAh ব্যাটারি এবং 20 ওয়াট টার্বো পাওয়ার চার্জার পাবেন। বোঝা যাচ্ছে শুধুমাত্র Xiaomi লাভারদের জন্য হচ্ছে। মিডিয়াটেক বাদ দিয়ে তারা কিন্তু স্ন্যাপড্রাগন এবং অন্যান্য প্রসেসর কিন্তু খুব কম প্রাইসের ভিতরে তারা এটা ভ্যালু ফর মানি হিসাবে অবশ্যই রাখে। বাংলাদেশ মার্কেটে এটা 15 থেকে 16 হাজার টাকার ভিতরে পেয়ে যাবেন। টেকনো স্পার্ক 40 Pro যারা এই বাজেটের মধ্যে সর্বোচ্চ ক্যামেরা, মেগাপিক্সেল এবং স্টাইলিশ ডিজাইন খুঁজেন, টেকনোর এই সিরিজটি তার জন্য অবশ্যই। 6.8 ইঞ্চি 120 Hz বড় ডিসপ্লে, মিডিয়াটেক হেলিও G99 4G গেমিং চিপসেট, 8GB র্যাম এবং 128GB স্টোরেজ। ক্যামেরাতে পেয়ে যাবেন 108 মেগাপিক্সেল ট্রিপল ক্যামেরা, ছবিতে বেশ ভালো ডিটেলস এবং পাওয়া যায়। 5000 mAh ব্যাটারি এবং 33 ওয়াট হচ্ছে ফাস্ট চার্জার। 15,990 টাকাতে এই ফোনটি পেয়ে যাবেন। আপনার যদি ডিসপ্লে এবং চার্জিং স্পিড মেন প্রায়োরিটি হয় তবে Realme Narzo 90 Pro দেখতে পারেন। আর যদি লং টাইম স্কাই ও ব্যান্ড ভ্যালু চান তবে স্যামসাং A80 হতে পারে আপনার নিরাপত্তার চয়েস। ফোন কেনার আগে অবশ্যই আনঅফিসিয়াল কি অফিসিয়াল এগুলো দেখে বুঝে, তবে আমি মনে করি একটি ফোন কেনার ক্ষেত্রে অবশ্যই এটা যে ওয়ারেন্টি পলিসি আছে এই সমস্ত দিক এবং তারপর কিরকম পারফরমেন্স দিচ্ছে সবকিছু মিলে আপনি যদি ভালোভাবে চয়েস করে নিতে পারেন ফোনের কোয়ালিটি, তাহলে কিন্তু এটা একটা সেরা ডিল হতে পারে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই আপনি কমেন্টে মতামত জানাবেন। ফিরছি কোন নতুন ভিডিও নিয়ে, ততক্ষণ সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আল্লাহ।